সুপ্রভাত আর রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, রাজ্যকে বিজ্ঞপ্তি ঠিক করতে হবে, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না। কলকাতা নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বার্মাকে। তিনি 1998 ব্যাচের IPS অফিসার। কলকাতা সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হচ্ছে ADG পদে। আর্থিক দুর্নীতিকাণ্ডে ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের প্রায় 6টি জায়গায় হানা দিয়েছে EDর আধিকারিকরা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওপর মহলে রদবদল। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে মঙ্গলবার DME এবং DIHS কে পদ থেকে সরানো হলো। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানাল রাজ্য সরকার, যদিও রাজ্যের আবেদন মানেনি সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে বাজি তৈরি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন 4 জন। সোমবারে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের শিকোহাবাদ থানা এলাকার অন্তর্গত নৌসারা গ্রামে। সুখেন্দু শেখর রায়ের সড়ক প্রতিবাদ থামছে না। এবার তিনি তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলা সম্পাদক পদ থেকে ইস্তফা ঘোষণা করলেন। বৃষ্টি থেমেছে শহর ও শহরতলিতে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি থামতে রোদের দেখাও মিলেছে। রোদ ঝলমলে নীল আকাশে দেখা মিলেছে মঙ্গলের সকাল থেকে। আরজিকর মামলা শুনানিতে নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ্যে আনা নিয়ে সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। এবার নির্যাতিতার নাম ও ছবি উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। অতিশী মার্লেনা হচ্ছেন দিল্লি নতুন মুখ্যমন্ত্রী। দিল্লি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি আম আদমি পার্টির পরিষদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ভোটের সময়ে দেওয়া প্রতিশ্রুতি রাখলো বিজেপি। মঙ্গলবার নিজের জন্মদিনে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের জনতা ময়দানে আয়োজিত অনুষ্ঠান থেকে সুভদ্রা যোজনার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালিম্পং জেলায় আবারও ধস নামলো 10 নম্বর জাতীয় সড়কে। তারপরে অনির্দিষ্টকালের জন্য এই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বাংলাদেশে দুর্গাপুজোর সময়ে বিভিন্ন মণ্ডপ পাহারা দেওয়া হবে, আর এই পাহারা দেওয়ার কাজ করবে সেখানকার বিভিন্ন মাদ্রাসার পড়ুয়ারা বলে জানিয়েছে বাংলাদেশের সরকার। এর তীব্র বিরোধিতা করলেও বাংলাদেশের হিন্দু সংগঠন কেন এইভাবে মন্দির এবং মণ্ডপ পাহারা দিতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্যরা। স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোকে 2026 সালে স্কেল ডাউন কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে ঘোষণা করা হবে। ICC মঙ্গলবার মহিলা T20 বিশ্বকাপের সময়সূচিতে একটি পরিবর্তন এনেছে, যা 3রা অক্টোবর থেকে দুবাই এবং শারজাতে শুরু হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগামী 8 বছরের জন্য বিদায়ী প্রেসিডেন্ট থমাস বাখের স্থলাভিষিক্ত হওয়ার জন্য মার্চে নির্বাচন করবে। গ্রিসে 18 থেকে 21 মার্চ অনুষ্ঠিত IOC অধিবেশন এই নিয়ে আলোচনা হবে। তার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এমন 7 প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে IOC। গতবারের মতো এবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা হলো ভারত। চীনের মাটিতে তাদেরকে 1-0 গোলে হারিয়ে এশিয়ার সেরা হলো হরমনপ্রীত রাম। গোটা টুর্নামেন্টটি অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।